মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে সুপ্রিম কোর্টের মান্যতা। রাজ্যে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের বেনজির নির্দেশ শীর্ষ আদালতের। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। That their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। শুক্রবার সেই মামলার শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেন, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের কাজে বাবু কালচার চলবে না। তাদের পরিকাঠামোগত সহায়তা করবেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবং জেলা পুলিশ সুপাররা। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। আজকে সুপ্রিম কোর্ট বলল, এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স। সুপ্রিম কোর্ট কথাও বলেছে, ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের কথা বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন, নিজের সওয়ালও করেন। That their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. Number two, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they are the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they violated, and they say it is the discrepancy mapping. গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যকে ৮৫০৫ জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসাবে কাজ করবেন। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও এবং এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। এবার যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়েও মমতার সওয়ালে সুপ্রিম মান্যতা। জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ শীর্ষ আদালতের। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে অখুশি নন শুভেন্দু, বললেন খারাপ কিছু হবে না। দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে রাজ্য সরকার। এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না। কমিশন নিরপেক্ষ নয় প্রমাণিত, মন্তব্য কুণাল ঘোষের। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোককে ডেকে এনে নানা রকম ছুতো করে নাম কাটার চেষ্টা, নিজেদের লোক বসিয়ে সে গুড়ে বালি। অর্থাৎ কারুর বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে কেন ব্যানার্জি লেখে। এই গোটা বিষয়টা
আদালত নির্ধারিত ব্যক্তিরা, জুডিশিয়াল অফিসাররা তারা খতিয়ে দেখবেন। আমরা এই রায় স্বাগত জানাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জয়। এটা প্রমাণিত হয়ে গেল যে সুপ্রিম কোর্ট কনভিন্সড যে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, দক্ষতা নেই, গোটা বিষয়টা একটা উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলায় পরিণত করছে। রাজ্য কমিশনকে এক যোগে নিশানা মোহাম্মদ সেলিমের। কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসার্সকে এঙ্গেজ করা হবে। সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসিট, মানুষের ভরসা উঠে যাচ্ছে। এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, কজটা কি? রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। এমনিতে বললো এটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে আমি একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। সময় পিছোতে গিয়ে রাজ্য সরকারের মেয়াদি না ফুরিয়ে যায়, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে, ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে, তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরকম যদি চলতে থাকে, এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের, সেটাই না পার হয়ে যায়।